অস্ট্রেলিয়ার সিডনি কমব্যাংক স্টেডিয়ামের আলো তখন ঝলমল করছে। গ্যালারিতে লাল সবুজের পতাকা, কারো মুখে রং, কারো গায়ে জার্সি, কারো চোখে শুধু একটাই স্বপ্ন, প্রথমবারের মতো এশিয়ার সেরা মঞ্চে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন চীন, ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বর, বাংলাদেশ 112। কাগজে কলমে এটা অসম লড়াই, কিন্তু মাঠে মাঠে ছিল সাহস। 14 মিনিটে শ্বাসরুদ্ধ মুহূর্ত। বল পেলেন ঋতুপর্ণা চাকমা প্রায় 35 গজ দূর। এক মুহূর্ত তাকালেন, তারপর বাঁ পায়ের জোরালো শট। বলটা হাওয়ায় ভেসে ছুটছিল জালের দিকে। পুরো গ্যালারি উঠে দাঁড়িয়েছে, কিন্তু চীনের গোলকিপার চেন চেন উড়ে গিয়ে গ্লাভসের ছোঁয়ায় বলটা ঠেলে দিলেন ক্রসবারের ওপর দিয়ে। 1 সেকেন্ডের জন্য ইতিহাস থমকে ছিল। গোল হলো না, তবু সবাই বুঝল বাংলাদেশ ভয় পায়নি। গোলপোস্টে চমক, কোচ পিটার জেমস বাটলার সাহসী সিদ্ধান্ত নিলেন। নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমাকে বেঞ্চে রেখে নামালেন মিলি আক্তারকে। চাপের মুখে মিলি বারবার দাঁড়িয়ে গেলেন দেয়ালের মতো। ওয়াং সুয়াংয়ের শট ফিস্ট করলেন, উড়ি গুমলার শট ঠেকালেন। একবার তো তালগোল পাকিয়েও শিউলি আজিম এসে বাঁচালেন দলকে। প্রথমার্ধে বড় সময়টা বাংলাদেশ শুধু রক্ষণ সামলাচ্ছিল না, লড়ছিল। 24 মিনিটে চীনের গোল, উল্লাস শুরু, কিন্তু ভিআর বলল অফসাইড, বেঁচে গেল বাংলাদেশ। যে দেয়াল এতক্ষণ দাঁড়িয়েছিল, 44 মিনিটে সেখানে চিড় ধরল। ওয়াং সুয়াং থ্রুপাস ধরে কোনাকুনি শটে বল জালে পাঠালেন, মিলির কিছু করার ছিল না। এরপর যোগ করার সময় আর এক গোল। ঝ্যাং রুইয়ের শট ডিফেন্ডার কোহাতি কিস্কুর পায়ে লেগে দিক পাল্টে জালে। দুর্ভাগ্যও ছিল, স্কোরবোর্ড হয়ে গেল 2-0। অনেকে ভেবেছিল গোলবন্যা হবে, কারণ চীন তাদের শেষ 10 ম্যাচে করেছে 26 গোল, অর্থাৎ ম্যাচ প্রতি 2.6। কিন্তু বাংলাদেশ আর গোল খায়নি। 8টি সেভ করেছেন মিলি। রক্ষণে ঘাম ঝরেছে সবার। রক্ষণ ভাগে সেই দৃঢ়তা, এটাই ছিল আসল বার্তা। বল দখল চীন প্রায় 60%, বাংলাদেশ 40%। চীন শট নিয়েছে 24টা, যার ভেতরে অন টার্গেট 10টা। বাংলাদেশ নিয়েছে 8টা, যার ভেতরে অন টার্গেট 2টা। কর্নার পেয়েছে চীন 9টা, বাংলাদেশ 3টা। সংখ্যা বলছে চীন শ্রেয়তর, কিন্তু সাহসের পরিমাপ তা শুধু স্কোরবোর্ডে ধরা পড়ে না। শেষবাসী বাঁচল, চীন জিতল, কিন্তু মাঠ ছাড়ল দুই দল দুই রকম অনুভূতি নিয়ে। চীনের জন্য এটা স্বাভাবিক জয়, বাংলাদেশের জন্য এটা এক বার্তা, আমরা এসছি, আমরা লড়তে জানি। আর একদিন ঋতুপর্ণার সেই 35 গজের শট হয়তো জাল কাঁপাবেই।